নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম টমেটোর আচার। হ্যাঁ বন্ধুরা, টমেটোর আচারও করা যায়। তো ফুল ভিডিও অবশ্যই দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। এটা কিন্তু দারুণ টেস্টি একটা টমেটোর আচার। উপকরণ কি কি লাগছে দেখে নিন। এগুলো হচ্ছে আচারি লঙ্কা, লম্বা লম্বা মোটা মোটা যে লঙ্কাগুলো, আচারি যে লঙ্কা হয়, যে মশলা ঢুকিয়ে যেই আচারগুলো বানানো হয়, 4টা ছিল ফ্রিজে পড়ে। আর টমেটো ছিল, ওই দিয়েই করে নিলাম আজকে এখানে 4টাই টমেটো কাটা আচার। হয়েছে। তো কেটে নিয়েছি টমেটোগুলো টমেটোগুলো, ছোট ছোট করে কেটে নিয়েছি। আচারি লঙ্কাগুলো লম্বা লম্বা 4টা ছিল, ওগুলো গোল গোল করে কাটা হয়েছে, একটু মোটা মোটা করে রেখে কেটে নিয়েছি। আর আমি একটা আচারি মশলা বানাচ্ছি, যেখানে জিরে, ধনে, পাঁচফোড়ন, মেথি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটু ভেজে নিয়েছি, গোটা গরম মশলা কম অনুপাতে। এখানে তেল নিয়েছি, কড়াইয়ে তেলে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাটা না দিলেও চলবে। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে টমেটোগুলো ধুয়ে কেটে নিয়েছি। ওগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। নুনটা আন্দাজ বুঝে দিতে হবে। আমি এখানে কম নুনই দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে নেব, আর এর জলটা পুরোপুরি বেরাবে ততক্ষণে। তো এটা আমি একটু নাড়াচাড়া করার পর ঢেকে দিলাম। নুনটা কম দিলাম কারণ আমি এখানে তেঁতুল দেব, আর তেঁতুলের আগেই করা আছে তেঁতুলের আচার, তেঁতুলের টক মিষ্টি ঝাল আচার করা আছে, সেটাই দেব। আপনারা তেঁতুল এমনি বাজার থেকে নিয়ে এসে গুলে জলটা, তেঁতুলগুলা জল দিতে পারেন। আর এখানে আমি কিছুটা চিনি দিলাম, বেশ খানিকটা চিনি দিলাম। আপনারা গুড় দিয়েও এটা করতে পারেন, কিন্তু চিনি দিয়ে করলে বেশি ভালো হয় টেস্ট আর কালার দুটোই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাটা। চিনি দেওয়ার পর চিনিটা বেশ কিছুক্ষণ পরেই গলে যাবে। তারপর আমি কাঁচা লঙ্কা একটা কেটে রেখেছিলাম, আর বাকি হচ্ছে আচারি লঙ্কা দেওয়া। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম, আর এরপর এটাকে একটু ঢাকা দিয়েই করতে হবে। খুব সহজে এইরকম একটা আচার, আর খুবই লোভনীয় একটা আচার। টমেটোর যে এত ভালো আচার হতে পারে, আপনারা করার পরই বুঝবেন যে কতটাই টেস্ট আছে। আমি এখানে একটু ভিনেগার দিলাম। আর এটা হচ্ছে রেডিমেড আচার, মানে আজকে বানানো হয়ে গেলে আজকে থেকেই খেতে পারেন, যতদিন ইচ্ছা রেখে খেতে পারেন। খুবই টেস্টি, সুস্বাদু এই টমেটোর আচার। এখানে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, এটা একটা আচার বানিয়েছিলাম। আর আপনারা এমনি তেঁতুল গুলেও দিতে পারেন। যেহেতু আমার টক মিষ্টি তেঁতুলের আচার বানানোই ছিল, ওখান থেকেই আমি দিলাম। আর যদি তেঁতুল না থাকে তো লেবুর রস ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে, আর আচারি লঙ্কার কালারটাও বেশ সুন্দর লাগছে। আর এখানেই আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি শুকনো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আগেই দেখিয়েছি। যেহেতু এক হাতে ফোন ধরে আমি রেসিপি আর ভিডিও দুটোই করি, তাই জন্য ফোনটা একটু নড়াচড়া করে ওঠে ভিডিওর সময়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচার রেডি। এবার আমি যে কোনো পাত্রে ভরে আমি সংরক্ষণ করতে পারি। দেখতেই পাচ্ছেন আমি পাত্রে ভরে নিয়েছি, আর এটা আমি ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি, বা নর্মাল বাইরের টেম্পারেচারে রেখেও এটা খাওয়া যেতে পারে। তবে ফ্রিজে রাখলে বেশি ভালো, দীর্ঘদিন খাওয়া যেতে পারে। আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা টেস্টি আচার, অবশ্যই করে দেখবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আর আমি এই ধরনের নানা রকম রেসিপি ভিডিও করে থাকি, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এছাড়াও অনলাইনে কাপড়ের বিজনেস করে থাকি, হোম ডেলিভারি করে থাকি অল ওভার ইন্ডিয়া। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।